আসসালামু আলাইকুম, স্টাডি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এটার আবেদন কবে থেকে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সবকিছু বিস্তারিত থাকছে ভিডিওতে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক। তো এখানে আপনারা পদের নাম দেখতে পাচ্ছেন। তো 1 নম্বর পদের নাম লেখা আছে ট্রেনি ইঞ্জিনিয়ার সিকিউরিটি অ্যান্ড ফিজিক্যাল প্রোটেকশন। পদ সংখ্যা কিন্তু এখানে একটি। তো সেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখে নিই, সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক 4 বছর স্নাতকোত্তর ডিগ্রি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর লেখা আছে ট্রেনি ইঞ্জিনিয়ারিং সার্ভার। পদ সংখ্যা এখানে 5টি। তো এখানে কিন্তু 5টি কিন্তু পদ সংখ্যা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখে নিই, সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্স। তো এখানেও কিন্তু সেম কিন্তু রয়েছে। তো এখানে স্নাতক 4 বছর এবং স্নাতকোত্তর ডিগ্রি বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো সেম কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা। 3 নম্বর লেখা আছে ট্রেনি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স। পদ সংখ্যা এখানে কিন্তু হিউজ পরিমাণ রয়েছে, 10টি। তো এখানে লেখা আছে যে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে স্নাতক 4 বছর স্নাতকোত্তর ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এবার আমরা দেখে নেব 4 নম্বর ট্রেনি ইঞ্জিনিয়ারিং সিকিউরিটি অ্যানালাইসিস। পদ সংখ্যা কিন্তু এখানে 3টি। পদ সংখ্যা থাকছে এখানে 3টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লেখা আছে সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো 5 নম্বর লেখা আছে ট্রেনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক মেইনটেন্যান্স। তো এখানে পদ সংখ্যা থাকছে 3টি। তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক টেকনোলজি বা ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি বা টেলিকমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো 6 নম্বর লেখা আছে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট। তো এখানে পদ সংখ্যা থাকছে 2টি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এখানে তারা লিখে দিয়েছে আবশ্যকীয় যে অন্যান্য যোগ্যতা কী থাকতে হবে সেটা আমরা দেখে নেব এবার। তো প্রতিটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ সিজিপিএ 5 পয়েন্টের মধ্যে আপনার কিন্তু 4 পয়েন্ট থাকতে হবে। 4 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে। সনাতন ফলাফল পদ্ধতির অধীনে প্রতিটি পাবলিক পরীক্ষায় প্রথম বিভাগে প্রাপ্তগণ আবেদন কিন্তু করতে পারবেন। তো কাজের প্রকৃতি বিবেচনায় কেবল পুরুষ প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, শুধুমাত্র কেবল পুরুষ প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিশেষভাবে এমএস ওয়ার্ড জানতে হবে, এমএস এক্সেল জানতে হবে এবং এমএস পাওয়ার পয়েন্ট এবং ইউনিকোড টাইপিং দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো তারপর লেখা আছে যে মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রে বাংলা ইংরেজি ভাষায় কিন্তু উৎকৃষ্ট দক্ষতা থাকতে হবে। শারীরিক যোগ্যতা মাপ ন্যূনতম উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। ন্যূনতম বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি হতে হবে। ওজন বয়স উচ্চতার সাথে অনুমোদিত ন্যূনতম পরিমাপে থাকতে হবে। তো এখানে আবেদনের শেষ তারিখ সর্বোচ্চ বয়সসীমা 30 বছর। শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 32 বছর কিন্তু পর্যন্ত শিথিলযোগ্য। তো এবার আমরা দেখে নেব আবেদন ফি কত টাকা। তো আবেদন ও নির্বাচন পদ্ধতি যদি আমরা দেখে নেই, তো এখানে লেখা আছে আগ্রহী প্রার্থীকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ছাড়া কিন্তু আবেদন করা যাবে না। অনলাইনে আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য সহ প্রার্থীর স্ক্যানকৃত ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এবার আমরা দেখে নেব যে আবেদন কবে থেকে। তো 8/4/2024 এপ্রিলের 8 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে এবং চলবে 5/5/2024 অর্থাৎ মে মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু রাত 12টা পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করা যাবে। তো এই ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু 500 টাকা কিন্তু আপনার আবেদন ফি লাগবে। তো এটাই কিন্তু এসএমএস এর মাধ্যমে অফারের যোগ্য 500 টাকা কিন্তু টাকা পরিশোধ করতে হবে। তো এরকম সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো এই ছিল আজকের বিষয়, আশা করি ভালো থাকবেন।